সোমবতী অমাবস্যা, যা সোমবারের অমাবস্যা নামে পরিচিত। হিন্দু পঞ্জিকায় একটি অত্যন্ত শুভ দিন এটি। মাসের যে অমাবস্যা সোমবারে পড়ে সেই দিনে সোমবতী অমাবস্যা বলা হয়। সোমবতী শব্দটি এসছে সোম এবং অমাবস্যা থেকে। সংস্কৃত শব্দ সোম মানে চাঁদ এবং অমাবস্যা মানে অমাবস্যার দিন। এই বিরল ঘটনাটি মাসে একবারই ঘটে এবং বিশ্বাস করা হয় যে গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই দিনটির। যারা ভক্তি এবং বিশ্বাসের সাথে এই দিনটি পালন করেন তাদের জন্য এটি সমৃদ্ধি, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক উন্নতির আশীর্বাদ বয়ে নিয়ে আসে। জয় ভোলেনাথ, শিব শম্ভু। চলুন আগামীকাল সোমবতী অমাবস্যার বিশেষ কিছু টোটকা এবং তার আধ্যাত্মিক সুফল জেনে নিই। আগামীকাল কিন্তু সোমবতী অমাবস্যা, আপনারা অনেকে জানেন। আর সনাতন ধর্মে এই তিথির কিন্তু গুরুত্ব অপরিসীম। কারণ সোমবার অমাবস্যা পড়লে তাকেই সোমবতী অমাবস্যা বলা হয়। আজকে সোমবতী অমাবস্যার কিছু টোটকা আপনাদের দেব, যেটা আপনারা করলে পরে আপনাদের জীবন সম্পূর্ণ বদলে যাবে। যে টোটকাগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আগামীকাল কম বেশি আপনারা পুজো করবেন, উপোস করবেন, কিন্তু তার সাথে অবশ্যই এই ছোট টোটকাগুলো করবেন। আসুন আজকে আমি শুরু করার আগে একবার বলে নিই যে আজকে যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রিপশন করে রাখবেন চ্যানেলটা। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই ওম নমঃ শিবায় লিখে তারপরে যাবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, কারণ টোটকাগুলো সকলের জন্য খুব জরুরি। তো আসুন আজকে আমরা সোমবতী অমাবস্যার কখন পড়েছে সময়টা জেনে নেব, আর সাথে টোটকাগুলো আমরা জেনে নেব। বৈদিক পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথিটা 15ই জুন সোমবার সকাল 8টা 24 মিনিট পর্যন্ত থাকছে। হিন্দু ধর্মে উদয় তিথি মান্য করে এটাকে 15ই জুন সারাদিন ধরেই ব্রত এবং আচার অনুষ্ঠান পালন করা হবে। তো এই দিনে কিছু করণীয় আমরা যেগুলো করব, পবিত্র স্নান করতে হয়, পিতৃপুরুষদের তর্পণ করতে হয়, শিব পার্বতীর পুজো করতে হয়, যেহেতু অমাবস্যা পড়েছে তার সাথে সোমবার। 2026 সালে জ্যৈষ্ঠ মাসের অধিক মাস অর্থাৎ মল মাসে কিন্তু এই অমাবস্যা পালিত হবে আগামীকাল সোমবার। দীর্ঘ প্রায় 3 বছর পর তৈরি হয়েছে পুণ্যপ্রদ সোমবতী অমাবস্যার এই বিরল সংযোগ। শাস্ত্রমতে এই দিনটি পিতৃপুরুষদের স্মরণ, তর্পণ এবং দান ধ্যানের জন্য অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় এই তিথিতে নিষ্ঠা ভরে কিছু বিশেষ ধর্মীয় আচার পালন করলে পিতৃকৃপা লাভ করা এবং জীবনের নানা অশান্তি, আর্থিক সংকট এবং নেতিবাচকতার প্রভাব অনেকটা কমে যায় এটা মানলে। জ্যোতিষশাস্ত্রে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে আপনারা যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু বিশেষ দান ধ্যান করেন বা ধর্মীয় কাজ করেন তাহলে কিন্তু পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করা যায়। একই সঙ্গে জীবনের নানা রকম বাধা, অশান্তি, দুর্ভাগ্য অনেকটাই কমতে পারে বলে মনে করা হয়। আপনারা জানেন যে কোনো পুজো পার্বণ বলুন বা শুভ কোনো দিন অবশ্যই কিন্তু দান ধ্যান করাটা খুব মঙ্গলজনক। আর বিশেষ করে অন্নদানের মতো দান কিন্তু আর কোনো দানেই হয় না। অন্নদান হচ্ছে সবথেকে বড় দান। আর এই দিন যদি আপনারা অন্নদান করেন তাহলে মিলতে পারে পিতৃপুরুষের কৃপা। ধর্মে অন্নদানকে সর্বশ্রেষ্ঠ দানের মর্যাদা হিসাবে দেওয়া হয়। সোমবতী অমাবস্যার দিনে কোনো অসহায় বা অভাবী মানুষকে যদি খাদ্যদান করা যায় তাহলে পিতৃপুরুষদের তৃপ্তির কারণ হয়। বাড়িতে রান্না করা খাবার বা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দান করলে ভীষণ শুভ বলে মনে করা হয়। আর আপনারা দান করতে পারেন এই দিন জুতো এবং চটি দান করা কিন্তু অত্যন্ত শুভ এই বিশেষ দিনে। অনাথ আশ্রমে যদি আপনারা দান করতে পারেন, বৃদ্ধাশ্রম বা কোনো দরিদ্র ব্যক্তি বা শিশুকে জুতো চপ্পল দান করা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী এর ফলে পিতৃদের আশীর্বাদ লাভের পাশাপাশি শনিদেবের কুপ্রভাব থেকেও মুক্ত হতে পারবেন। এছাড়াও যেহেতু অমাবস্যা, কালো তিল দান করা কিন্তু অত্যন্ত পুণ্যের। এই দিন কালো তিল দানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। এই দিন কালো তিল দান করবেন এবং তিল তর্পণ করা অত্যন্ত পুণ্যের। সকালে জলে কালো তিল মিশিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে তারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং জীবনের নানা বাধা বিপত্তি দূর হয় এবং তারা আশীর্বাদও প্রদান করেন তার সন্তানদের। এরপর টোটকাটি হলো দীপদান। দীপদান করলে দূর হতে পারে জীবনের সমস্ত নেতিবাচকতা। এই অমাবস্যা তিথিতে দীপদান অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। মন্দিরে প্রদীপ জ্বালানো, নদীতে প্রদীপ ভাসানো কিংবা অশ্বত্থ গাছের নিচে
প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ। শাস্ত্রমতে এর ফলে পিতৃদেবের আশীর্বাদ যেমন পাওয়া যায়, তেমনি সমস্ত দেবদেবীর কৃপায় জীবনের সমস্ত অন্ধকার এবং নেতিবাচকতার শক্তি প্রভাবও কমে যায়। তাছাড়াও পিপিল গাছ বা অশ্বত্থ গাছ কিন্তু অত্যন্ত পবিত্র গাছ। এই গাছে বলা হয় ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের বাস। তাই অমাবস্যার দিন অবশ্যই পিপিল গাছের মূলে জল দেবেন, সাথে প্রদীপ জ্বালাবেন, আর আপনারা পারলে ওই গাছকে প্রদক্ষিণ করবেন। আর তুলসী গাছে পরিক্রমা অত্যন্তই শুভ এই দিনে। বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু এবং সুখ ও সমৃদ্ধির জন্য সকালে তুলসী গাছের গোড়ায় হলুদ কুমকুম দিয়ে প্রদীপ জ্বালান। তুলসী মঞ্চের চারপাশে 108 বার প্রদক্ষিণ করুন। পারলে আপনারা আপনাদের সুবিধা মতো প্রদক্ষিণ করতে পারেন। আর যেহেতু সোমবতী অমাবস্যা সোমবার, তাই ভগবান ভোলেনাথের দিন, তাই ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করুন এই দিন। শিবলিঙ্গে বেলপাতা ও গঙ্গাজল নিবেদন করলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং রাগান্বিত পূর্বপুরুষেরা ভীষণ খুশি হন। আর সোমবতী অমাবস্যার দিন অভাবদের তো দান করবেনই, পশু পাখিদের যেমন কাক, কুকুর, গরু, এদেরকে তো কষ্ট দেবেনই না, অপমান করবেন না, বরং তাদের যদি পারেন একটু খাবার বা তাদের জল অবশ্যই প্রদান করুন। আর এই সোমবতী অমাবস্যায় ভক্তদের জন্য তাদের জীবন নিয়ে ধ্যান এবং চিন্তাভাবনা করার এক চমৎকার সুযোগ করে দেয়। ওম নমঃ শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই আপনারা কিন্তু এই দিন পাঠ করবেন আগামীকাল। এই শক্তিশালী মন্ত্র উচ্চারণের ফলে আপনার জীবনের নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং জীবনে শান্তি এবং সমৃদ্ধি আসবে। এর আরও উপকারিতা, যেমন ভগবান শিবের আশীর্বাদ পেতে পারেন। ভক্তি এবং নিষ্ঠার সাথে যদি আপনারা সোমবতী অমাবস্যা পালন করেন, তাহলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায়। বিশেষ করে মনে করা হয় এই দিন যেহেতু সোমবতী অমাবস্যা সোমবার, আপনারা যদি ভগবান শিবের পুজো করেন, তাহলে ভগবান শিবের কৃপা বিশেষভাবে বর্ষিত হয় ভক্তদের উপর এবং তিনি দিব্য সুরক্ষা নিশ্চিত করেন ভক্তদের উপরে। তাছাড়াও পারিবারিক বন্ধন দৃঢ় হয়। তাছাড়াও ভক্তরা যদি পবিত্র হৃদয়ে উপবাস বা উপাসনা করেন এই দিন, তারা তাদের প্রচেষ্টা এবং ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে সাফল্য লাভ করেন বলে বিশ্বাস করা হয়। এছাড়াও আধ্যাত্মিক উন্নতি তো ঘটেই। তাই বন্ধুদের বলবো, সবাই খুব সুন্দর করে এই দিন পুজো অর্চনা করুন। খুব ভালো দিন। 3 বছর পরে এই রকম পুরুষোত্তম মাস আসে এবং তার সাথে সোমবতী অমাবস্যা, গুরুত্বটাই একটু অন্যরকম। সবাই ভোলেনাথের পুজো করুন, আশা করি সকলের মঙ্গল হবে। শেষ করার আগে বলবো, আপনারা আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ভোলেনাথ সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ।